সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। কোরআন সূরা ইয়াসিনের মধ্যে বলে সুবহানাল্লাযী, সেই পবিত্র সত্তা যিনি পুত পবিত্র, সেই সত্তা যিনি পৃথিবীতে সব কিছু জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার। কিভাবে তৈরি করেছেন? জোড়ায় জোড়ায়। জোড়া জোড়া মানে কি? বেটার বেটি, কি বলেন ঠিক কিনা? নারী পুরুষ। জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম তার কিতাবে লিখেন, এই জোড়া জোড়া দ্বারা আল্লাহ পাক হয়তো সমার্থক অর্থ নিয়েছেন অথবা বিপরীত অর্থ। বিপরীত অর্থ কি? আসমান, জমিন, ঠান্ডা, গরম, শক্ত, নরম, কি বলেন ঠিক কিনা? এপিঠ ওপিঠ, এরকম অর্থ, বিপরীত অর্থ নিয়েছেন। এটা হলো একটা আয়াত। এই আয়াতের সারমর্ম আমাদের তেমন বুঝে আসে না যদি আমরা তাফসীর না শুনি। আমার বন্ধুরা, কোরআন এই আয়াতের তাফসীরের জন্য আরেকটা আয়াত বলেছে। বলিন আল্লাহু আকবার। এই তাফসীরকে বলে তাফসীরু আয়া বিল আয়া, অর্থাৎ কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। বলিন আল্লাহু আকবার। দেখুন না কোরআন কি বলে। কোরআন আরেকটু সামনে এগিয়ে গিয়ে বলে ওয়া মিন কুল্লিস সামারাত জাআলা ফিহা যাওজাইন ইসনাইন। বলিন আল্লাহু আকবার। কোরআন আরেকটু সামনে এগিয়ে গিয়ে বলে, শোনো পৃথিবীর মানুষ, ওয়া মিন কুল্লিস সামারাত, যত ফল আছে। সামারাত হলো তো ফল। ফল চিনি না আমরা? ফ্রুট। ফলের বহুবচন সামারাত, ফ্রুটস প্লুরাল। সামারাত মানে কি? ফল। ফল চিনি না আমরা? এর মানে হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন পৃথিবীতে যত ফল আছে সব ফল হলো বেটার বেটি। কথাটা কেমন না? পড়াটা আমি বুঝাচ্ছি, বুঝবেন আপনারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে হলো দুইটা আপেল যদি আপনি হাতে নেন, কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় দুইটা আপেল যদি আমরা হাতে নেই, একটা হলো নারী আর একটা পুরুষ। কথাটা কঠিন, বুঝে আসে? দুইটা কমলা যদি হাতে নেই, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। দুইটা আপেল, দুইটা আনার, দুইটা আঙ্গুর যদি হাতে নেই, একটা পুরুষ আর একটা মহিলা। এটা আমাদের বুঝে আসে না। আমার আল্লাহ এই আয়াতকে বোঝানোর জন্য আরেকটা আয়াত নাজিল করেছেন। বলিন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই যে সব ফল বেটা আর বেটি, এটা নিয়ে 9-10 একটা থিওরি আছে, যেটা আমি বললাম। নাম কি? পলিনেশন সিস্টেম। আল্লাহু আকবার। বিজ্ঞান বলে পৃথিবীতে যত ফল আছে, কোরআনের এই থিওরি 1000 বছর আগে মক্কার মরুভূমিতে রাসূলুল্লাহ দিয়েছিলেন কোরআনের মাধ্যমে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই থিওরি এত বছর পর্যন্ত বিজ্ঞানের বুঝে আসতো না। এখন বিজ্ঞান বলে কোরআন যে থিওরি দিয়েছিল, একটা ফল দুইটা একসাথে নিলে একটা বেটা একটা বেটি, এটা 100% সত্য। কেমন? মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঠেকে রেখো, ভালোবেসে কাছে যেকো। পাপগুলো ঠেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। বলিন আল্লাহুম্মা আমিন। ওরে মন রে, কবর ঘরের খবর নিলি নারে। ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে। কবর ঘরের খবর নিলি নারে।
ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চক্ষু দুটো বন্ধ হলে ছাড়বে সুখের ভূমি। ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চক্ষু দুটো বন্ধ হলে ছাড়বে সুখের ভূমি। ও তোর বাহাদুরি শেষ হইবে রে, বাহাদুরি শেষ হইবে মরণ শিলে, কবর ঘরের খবর নীলি নারে। ওরে মন হনরে, কবর ঘরের খবর নীলি নারে। আল্লাহ পাক আমাদের কবর ঘর সুন্দর করে দিন, বলে আমিন। সহজ করে দিন, বলে আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আল মুতাওয়াহিদ বিজালালিল বাহার المتفرد بدوام البقاء المقدس عن الإباء المتربي برداء العظمة والكبرياء. فسبحان الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا. ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا معبود إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. وويل للكافرين من عذاب
عذاب شديد صدق الله العظيم আদর্শ সমাজ গঠনে কোরআনের ভূমিকা বলিন আল্লাহু আকবার। কি চমৎকার একটা বিষয়, মানে কোরআনের মাধ্যমে কিভাবে সমাজ গঠন করা যাবে, কোরআন কতটুকু সমাজ গঠন করতে পারে। আমি তো বলি কোরআন একমাত্র সাজেশন এবং কমপ্লিট একমাত্র গাইডলাইন, একমাত্র সংবিধান যেটার মাধ্যমে পূর্ণাঙ্গ সমাজ গঠন করা সম্ভব, ঠিক কিনা বলে। শুধু এটাই নয়, সারা পৃথিবীর সব সেক্টরে কোরআন যদি আপনি ফিটিং করেন, ওই সেক্টরে শান্তির জোয়ার বয়ে যাবে, ঠিক কিনা বলে। পৃথিবীর সকল অশান্ত পরিবেশ কোরআন শান্ত করে দিতে পারে, ঠিক কিনা বলে। পৃথিবীর সকল বিশৃঙ্খলা কোরআনের মাধ্যমে বন্ধ করে দেওয়া সম্ভব। পৃথিবীর নারীর অধিকার কোরআনের মাধ্যমে আদায় করা সম্ভব, ঠিক কিনা বলেন। পৃথিবীর শ্রমিকের অধিকার কোরআনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। শিশুর অধিকার কোরআনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। জুয়া কোরআনের মাধ্যমে বন্ধ করে দেওয়া সম্ভব। ঘুষ কোরআনের মাধ্যমে বন্ধ করে দেওয়া সম্ভব। সুদ কোরআনের মাধ্যমে বন্ধ করে দেওয়া সম্ভব। নারীবাজি কোরআনের মাধ্যমে বন্ধ করা সম্ভব। বাটপাড়ি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোরআনের মাধ্যমে বন্ধ করে দেওয়া সম্ভব। এমনকি পৃথিবীর যত অশান্ত পরিবেশ আছে, একদম তৃণমূল থেকে শুরু করে সংসদ ভবন না, আন্তর্জাতিক সেক্টরের সব সেক্টরে কোরআন যদি প্রতিষ্ঠিত করা হয়, ওই সেক্টরে শান্তির জোয়ার বয়ে যাবে, ঠিক কিনা বল। আজকের অভিযোগ মানুষের, শান্তি নাই ঘরে, শান্তি নাই বাড়িতে, ব্যবসায় শান্তি নাই, শিক্ষানীতিতে শান্তি নাই, রাজনীতিতে শান্তি নাই, পরিবার নীতিতে শান্তি নাই, ক্যাপিটালিজমে শান্তি নাই, সোশিয়ালিজমে শান্তি নাই, পৃথিবীর কোথাও শান্তি নাই। মানুষগুলো শান্তির জন্য হন হন করে ছুটছে। ও দুনিয়ার মানুষ শান্তি কিভাবে পাবে? পরিবারে তো শান্তি হবেই না, সমাজে তো শান্তি হবেই না, রাষ্ট্রে শান্তি হবেই না, ইউনিয়ন পরিষদে শান্তি হবে না, মেয়রের চেয়ারে শান্তি হবে না, প্রধানমন্ত্রীর আসনে শান্তি হবে না। কারণ শান্তি আল্লাহ যেই মাধ্যমে রেখেছেন, যেই সিলেবাসে রেখে দিয়েছেন, যেটার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনকে মাইনাস করে বাইপাস করে আমরা চলছি। এই কারণেই হন্য হয়ে ছুটছে পৃথিবীর মানুষ, কিন্তু কাউকেই শান্তি ধরা দিচ্ছে না, ঠিক কিনা বলে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি যেভাবে আমাদের কোরআন চলে মসজিদে, যেভাবে কোরআন চলে মাদ্রাসায়, যেভাবে কোরআন চলে জানাজার নামাজে, যেভাবে কোরআন চলে কাফন দাফনে, যেভাবে কোরআন চলে আমাদের ঈদের দিনে, যেভাবে কোরআন চলে কোরবানি ঈদের দিনে, ঈদ উল ফিতরের দিনে, রমজান মাসে যেভাবে কোরআন চলে, ঠিক তদ্রুপ ভাবে যদি সমাজের সব সেক্টরে, আপনি ব্যবসা বলেন, শিক্ষানীতি বলেন, পৌরনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, সব সেক্টরে যদি কোরআনকে রেখে দেওয়া হয়, সব সেক্টরে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন। আজকের বাবা যারা, বাবাদের অভিযোগ, হুজুর ছেলেটা কথা শুনে না, ছেলেটা আস্তে আস্তে ইয়াবা বাবাকুর হয়ে যাচ্ছে, মেয়েটা অবৈধ প্রেমে আসক্ত, বউ একটা পরকীয়ায় লিপ্ত, সমাজে অশান্তি। টিচারেরা বলে আমাদের ছাত্ররা কথা শুনে না। আমরা তো বলি আপনার ছাত্র তো কথা শুনবেই না, কারণ আপনার ছাত্রের কলিজার মধ্যে কোরআনের আলো জ্বলে নাই, ঠিক কিনা বলেন। ছেলেটা তো ইয়াবা বাবাকুর হবেই, কারণ ছেলেটার অন্তরে কোরআনের আলো জ্বলে না। মেয়েটা অবৈধ প্রেমে আসক্ত, কারণ হচ্ছে তার অন্তরে কোরআনের আলো নাই। বউ আছে পরকীয়ায় লিপ্ত, স্বামী বিদেশে থাকে, বউ এখানে অবৈধ সম্পর্কে লিপ্ত। একটাই কারণ, এই সমাজে কোরআন নাই, এই ঘরে কোরআন নাই। আমি বলি যদি বউ প্রতিদিন সকালে উঠে কোরআন তেলাওয়াত করে, এই বউয়ের মাধ্যমে কোনোদিন পরকীয়ার মতো অবৈধ সম্পর্কে জড়ানো সম্ভব না, ঠিক কিনা বলেন। আপনি ইউনিয়ন পরিষদের কথা বলেন, মেম্বার সাহেব যদি সকালে উঠে কোরআন তেলাওয়াত করে গিয়ে তার চেয়ারে বসে, চেয়ারম্যান সাহেব কোরআন তেলাওয়াত করে গিয়ে যদি তার চেয়ারে বসে, এমপি সাহেব প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে তারপর তার কাজে যায়, একদম রিক্সাওয়ালা বলেন, সে যদি প্রতিদিন সকালে কোরআন পড়ে তারপর রিক্সাটা নিয়ে বেরোয়, কোনোদিন প্যাসেঞ্জারের হক নষ্ট করবে না, ঠিক কিনা বলেন। রাষ্ট্রের সব সেক্টরের মানুষ, দোকানদার বলেন, যদি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে গিয়ে দোকানে বসে, কোনোদিন এই দোকানদার কাস্টমারকে 2 নাম্বার মাল 1 নাম্বার বলে বেচবে না, ঠিক কিনা বলেন। ইমান বিক্রি করবে না। ও মুসলমান, আমি তো বলি শুধু এটা নয়, আমি যা বলতে পারি আর যা বলতে পারি না, পৃথিবীতে যত সেকশন আছে, পৃথিবীতে যত লেভেল আছে, উচ্চ লেভেল বলেন, নিম্ন লেভেল বলেন, যেখানেই কোরআন রেখে দিবেন, কোরআনের ছোঁয়া লাগবেন, কোরআন
কোরআনের টাচ লাগাবেন, ওই জায়গায় বেহেশতি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের তো কপাল পড়েছে, কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? আজকে সব আমাদের চোখের সামনে আমরা আইডল মানছি পৃথিবীর মডেলদেরকে, কোরআন কেন? ঠিক কিনা বলেন? ও ভাই, আমাকে বলুন তো, কোরআনের মতো কি একটাও গ্রন্থ আছে পৃথিবীতে? আশ্চর্য কোরআন! এই যে কোরআন, আপনি যদি ধরেন সওয়াব হবে। ঠিক কিনা বলেন? যদি পড়েন সওয়াব হবে, যদি টাচ করেন সওয়াব হবে, যদি ক্যারি করে নিয়ে যান সওয়াব হবে, যদি এটা পড়ে বুঝেন সওয়াব হবে, পড়ে না বুঝলেও সওয়াব হবে, শুনলেও সওয়াব হবে, শুনে বুঝলেও সওয়াব হবে, শুনে না বুঝলেও সওয়াব হবে। এমনকি কোরআনের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকলে সওয়াব হবে। এমনকি আমি তো চ্যালেঞ্জ করে বলি, কোরআনের শিক্ষক যারা, কোরআনের আলেম যারা, কোরআনের ইমাম যারা, কোরআনের মুয়াজ্জিন যারা, কোরআনের মুফাসসির যারা, এদের সাথে যারা ভালো সম্পর্ক রাখবে, এদের সম্পর্কে যারা সুধারণা রাখবে, কোরআনের সাথে রিলেশন হওয়ার কারণে, কোরআনের সাথে রিলেটেড হওয়ার কারণে তাদের আমল নামায়ও আসমান ফিরে রহমত নাজিল হবে। ঠিক কিনা বল? এমনই কোরআন, কোরআন এমনই। পৃথিবীতে কোনো গ্রন্থ কোরআনের মতো নাই। আছে নাকি বলেন? আল্লাহু আকবার! কোরআন যখন নাজিল হলো তখন থেকে আজ অবধি আমাকে বলুন, পৃথিবীতে কেউ কি, এটা বাদ দিন, একদম পৃথিবীর স্টার্টিং থেকে আজ অবধি পৃথিবীতে যত কিতাব এসেছে, যত বই মানুষ লিখেছে, ইতিহাসের বই বলেন, বিজ্ঞানের বই বলেন, সমাজের বই বলেন, অ্যানথ্রোপোলজির বই বলেন, বায়োলজির বই বলেন, কেমিস্ট্রির বই বলেন, যে কোনো সেক্টরের যে কোনো বই, এমনকি গল্পের বইও যদি আপনি বলেন, কোরআনের মতো কমপ্লিট পূর্ণাঙ্গ একটা কিতাব, একটা বই কোনো সেকশনের নাই। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আপনারা দেখবেন পৃথিবীর সব কিতাবের শুরু দিয়ে, সব বইয়ের শুরু দিয়ে রাইটারেরা নিজেদের দুর্বলতা দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন কিন্তু এরকম নয়, কোরআন এমন নয়। আল্লাহু আকবার! আপনি বিজ্ঞানের যে কোনো সেক্টরের কথা বলেন না কেন, কোরআন এটা কমপ্লিট আলোচনা করে। ঠিক কিনা বলেন? কমপ্লিট আলোচনা করে। আমার ভাইয়েরা, একদম কোরআন নিজে বলেছে, দেখো, কোরআন বলেছে, দেখো আমার ভিতরে এমন কিছু নাই যেটা আমার মধ্যে নাই। ঠিক কিনা বল? তুমি সমাজ ঠিক করবা, আমাকে বলো না, আমি সমাজ ঠিক করে দিব। তোমার ব্যবসা ঠিক করবা, আমাকে বলো, আমি তোমার ব্যবসা ঠিক করে দিব। তোমার রাজনীতি ঠিক করতে চাচ্ছ, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, আমাকে বলো, কোরআন বলে আমি বন্ধ করে দিব। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই কারণে আমাদেরকে শরণাপন্ন হতে হবে কোরআনে। ঠিক কিনা? কোরআনের শরণাপন্ন হতে হবে। কোরআন ছাড়া সমাজ বিনির্মাণ কখনোই সম্ভব না। এমনকি একটা মানুষ যদি ফজরের পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তার জীবনের সব সেক্টরের কথা কোরআনকে প্রশ্ন করে, কোরআন চমৎকার উত্তর দিয়ে দিবে। ঠিক কিনা বলে? শুধু উত্তরে দিবে না, কমপ্লিট সমাধান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আমার আল্লাহ তো কোরআন শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে। ঠিক কিনা? পৃথিবীর সকল রাইটারেরা নিজের দুর্বলতা দিয়ে কোরআন শুরু করে, কিন্তু আমার আল্লাহ নিজের প্রশংসা দিয়ে করেছেন। আল্লাহু আকবার! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। All the praises and thanks be to Allah. সকল প্রশংসা কার? আরো জোরে বলুন, সকল প্রশংসা কার? আল্লাহ বলেন, যত জগৎ আছে, আসমান জমিন, যত সেক্টরে মানুষের এবং পৃথিবীবাসীর প্রশংসা হতে পারে, আমার প্রশংসা হলো সুপারলেটিভ ডিগ্রি দিয়ে পৃথিবীর সব প্রশংসার উপরে আল্লাহর প্রশংসা। ঠিক কিনা বলেন? মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, only owner of the day of recompense, বিচার দিবসের মালিক কে? আল্লাহ বলেছেন নিজের প্রশংসা কিতাবের শুরু দিয়ে নিজের বরত্ব এভাবে করছেন। তখন পৃথিবীবাসী প্রশ্ন শুরু করলো, এই মুসলমানদের রব নিজের কিতাব নাজিল করতেছে, নিজের কিতাব লিখছে, মুহাম্মদের কিতাব নিয়ে আসছে, এটার শুরু দিয়ে রাইটারের প্রশংসা, মানে কি এর মধ্যে কোনো ভুল নাই? আমরা যে করে হোক এর মধ্যে ভুল ধরবো। এদের কথা কি? যে করে হোক ভুল ধরবে। আমার বন্ধুরা, কোরআন তেলাওয়াত শুনতো কাফেরেরা গোপনে শুনতো। উদ্দেশ্য ছিল খুবই খারাপ, যে কোনো মূল্যে এর মধ্যে ভেজাল লাগানো যায় কিনা, ভুল ধরা যায় কিনা। কিন্তু এরা কি পেরেছে?
আজ অব্দি চেষ্টা করেছে, পেরেছে? আধুনিক বিশ্বেও কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা চলছে, কেউ পারেনি। এমনকি আমরা বলি কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা তো সবাই জানেন, পাওয়ারই ছিলেন, সুপ্রিম পাওয়ারই, ঠিক কিনা বলেন? কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন হযরত ওমর? এই আল্লাহু আকবার! উনি পুরা মক্কার মধ্যে, পুরা কুরাইশের মধ্যে কারো সাহস ছিল না নবীজিকে একা কতল করতে যাবে, এমন সাহস করার ক্ষমতা, পার্সোনালিটি, ব্যক্তিত্ব কারো ছিল না, ঠিক কিনা? কিন্তু হযরত ওমর ইসলাম কবুলের আগে একাই তলোয়ার নিয়েছিলেন, খোলা তলোয়ার। এই মুহাম্মদকে আজকে শেষ করে দিব, বলি নাউজুবিল্লাহ। কেমন ব্যক্তিত্ব দেখেন, পার্সোনালিটি। আবার যখন ইসলাম কবুল করলেন, তলোয়ার নিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ুন, হে মুসলমান তোমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে নামাজ পড়ো, আমি দাঁড়িয়ে আছি, দেখি কার বুকের পাটা আছে, তোমাদের কিছু বলে কি? বলেন ঠিক? কি ব্যক্তিত্ব! আল্লাহু আকবার! কথায় কথা মনে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব সম্পর্কে। পার্সোনালিটি আছে না? কিছু মানুষের দেখবেন সমাজে যদি ওই বলে সবাই স্টপ হয়ে যায়, এমন কিছু থাকে না? আমাদের গোষ্ঠী ঘরে কিন্তু আছে, আছে না? নাই বলেন? সব ঘরে একজন লিডার থাকে, তার কথার উপর কেউ কথা বলে না। হযরত ওমর পুরা মক্কার লিডার ছিলেন, আরো লিডার ছিল আবু জাহেল, উতবা, সাইবারা, কিন্তু ওমর যখন কথা বলতেন সবাই চুপ, কেউ কথা বলতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, এসে হযরত ওমরকে বলেন, ওমর জানো, মেরাজে যখন ছিলাম জিবরাইল আলাইহিস সালামের সাথে হাঁটছিলাম বেহেশতে, হঠাৎ করে দেখলাম একটা চমৎকার বাড়ি, এত সুন্দর বাড়ি আমি কখনো দেখিনি আগে। আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল বন্ধু, এত চমৎকার বাড়ি জান্নাতে কার এটা? আল্লাহু আকবার! বলিন আল্লাহু আকবার! আমার বন্ধুরা, বিশ্বনবী বলেন, হে ওমর, জান্নাতে এক বাড়ি দেখলাম, এত চমৎকার, এত সুন্দর বাড়ি দেখে আমার মন চাইলো আমি এর মধ্যে ঢুকি, কিন্তু আমি ঢুকলাম না। জিজ্ঞেস করলাম, হে জিবরাইল আমায় বলো তো এত সুন্দর বাড়িটা কার? জিবরাইল আমার উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা হচ্ছে আপনার সাহাবী হযরত ওমরের। বলেন আল্লাহু আকবার! এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, দেখেন উনি কিন্তু জীবিত, এখনো আছেন মদিনার বুকে, জীবিত অবস্থায় জান্নাতের বাড়ি, এটা বলেছেন রাসূল, কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন। আল্লাহু আকবার! নবীজি বলেন, আমি দেখে এসেছি তোমার ঘর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ঢুকছেন আমার বাড়িতে, একটু ভিতরে দেখছেন কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আমার তো মন চাচ্ছিল আমি ঢুকবো, কিন্তু যখন ঢুকতে চাইবো, মন যখন চাইলো, সাথে সাথে আমার স্মরণ হইল যাকারতু গায়রাতাক অথবা গায়রাতুক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমার স্মরণ হলো তোমার ব্যক্তিত্বের কথা, তোমার পার্সোনালিটির কথা। ইসলাম কবুলের আগেও তো তোমার পার্সোনালিটি পুরা কুরাইশের মধ্যে শ্রেষ্ঠ ছিল, ইসলামের পরেও তো তোমার পার্সোনালিটি এত দামি। ও ওমর, আমি যদি তোমার ঘরে ঢুকে যেতাম তাইলে তো তোমার ঘরটা এটা 2 নাম্বার হয়ে যেত, আমি হইতাম প্রথম ব্যক্তি। আমি চাই না তোমার এত উন্নত ব্যক্তিত্ব, তোমার ঘরে তোমার আগে আমি ঢুকি, এই কারণে আমি ঢুকলাম না। বলিন আল্লাহু আকবার! কি ব্যক্তিত্ব দেখেন হযরত ওমরের! আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এত বড় যে ব্যক্তিত্ব ছিল, এই কারণে কি তার মনে কোনো অহংকার ছিল? কেউ বলতে পারবে কেন ছিল না? কারণ এই কোরআনের আলোয় আলোকিত হয়েছিলেন, ঠিক কিনা বলেন? কোরআনের আলোয় নিজের জীবন গড়েছিলেন, কোরআনের আলোয় নিজেকে সাজিয়েছিলেন, কোরআনের রঙে নিজেকে সাজিয়েছিলেন। এই কারণে এত ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু বিন্দু পরিমাণ অহংকার ছিল না। এটা একটা দাবি করলাম আমি, তার কোনো অহংকার ছিল না। একটা প্রমাণ দিই, এই সেই মেরাজের হাদিসে আছে। আল্লাহু আকবার! হযরত বেলালকে দেখলেন নবীজি, বেলাল তুমি কি আমল করো আমায় বলো না একটু। আল্লাহু আকবার! নবীজি মেরাজ থেকে এসে বেলালকে যখন পাইলেন, বেলাল তুমি কি আমল করো আমায় একটু বলো। নবীজি এরকম প্রশ্ন করতেছেন, হ্যাঁ সাইয়্যিদুনা আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় নবী আমাকে বলতেছেন, বেলাল তুমি কি আমল করো আমায় একটু বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এমন প্রশ্ন যখন করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম শরীরটাকে আবেগ মাখা কণ্ঠে, শরীরটাকে একদম বিনয়নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো সবাই যেমন আমল করে এমনই আমল করি,
এক্সট্রা তো কিছু করি বলি মনে হয় না। নবীজি কয় না না না, বলো তুমি কি আমল করো। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ কেন আমার এমন জিগাইতেছেন? আল্লাহু আকবার। নবীজি কয় বেলাল, আমি জান্নাতে হাঁটতেছিলাম জিবরাইল আলাইহিস সালামের সাথে, হঠাৎ করে শুনলাম দূরেই অদূরেই মনে হচ্ছে কে যেন হাঁটছে, কার হাঁটার আওয়াজ আসতেছে। আমি জিজ্ঞেস করলাম বন্ধু এটা কার হাঁটার আওয়াজ, মানুষ তো দেখা যাচ্ছে না। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার বেলালের আওয়াজ। আপনার বেলাল আরবের ভূমিতে হাঁটে, জমিনে হাঁটে, জমিনে পা ফেলে, আর এই পায়ের আওয়াজ জান্নাতে হয়। বলেন আল্লাহু আকবার। এ বেলাল তোমার কেমনে তো ব্যক্তিত্ব হলো, কিভাবে তুমি কি আমল করো আমায় বলো না। আমার বন্ধুরা তখন হযরত বেলাল বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সবাই যে আমল করে আমিও তো সেই আমল করি, কিন্তু দুইটা কাজ আমি বেশি করি মনে হয় আমার, এই দুইটা কাজ আমি অতিরিক্ত করি। রাসূল খুব আগ্রহী শুনবেন বেলাল কি বলে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ যখনই আমার ওযু চলে যায়, যখনই আমি অপবিত্র হয়ে যাই অথবা ইস্তিনজা করে বের হই, সাথে সাথে আমি ওযু করে নেই, কখনো আমি ওযু ছাড়া থাকি না। বলি না আল্লাহু আকবার। কখনো ওযু ছাড়া থাকি না। আমরা তো আসরের নামাজটা পড়ে মসজিদে, নবীর মসজিদে আসরের নামাজ পড়ে অথবা মাদ্রাসার মসজিদে চিন্তা করি মাগরিব অনেক দেরি আছে, বাজারে যাবো ইস্তেঞ্জাটা কইরা সুন্দর করে একদম শরীরটাকে নাপাক করে নিয়ে যাই। কি বলেন ঠিক কিনা? নাপাক বলতে অপবিত্র অবস্থায় যাই আমরা, ঠিক কিনা? চিন্তা করি মাগরিব তো অনেক দূরে, ওযু করব না। কিন্তু বেলাল এটা করতেন না। বেলাল ওযু ভাঙার সাথে সাথে ওযু করে সব কিছু করতেন। বলিন আল্লাহু আকবার। তাহলে এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। কি বলেন করবো কিনা? সব সময় ওযু থাকা অবস্থা, ওযু থাকতে ওযু রাখতে চেষ্টা করব। আল্লাহু আকবার। নবীজি বলেন বেলাল আরেকটা কি আমল বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হিনামা আতাওয়াদ্দাউ উসাল্লি রাকাতাইন। আল্লাহু আকবার। হযরত বেলাল বলেন ওগো রাসূল শুধু ওযুই করি না, বরং যখনই ওযু করি আমি ওযুর জন্য আরো 2 রাকাত নামাজ পড়ে নেই। বলি আল্লাহু আকবার। এই নামাজটাকে বলে শরীয়তের পরিভাষায় তাহিয়াতুল ওযু। বলিন আল্লাহু আকবার। তাহিয়াতুল ওযু সবাই চিনি আমরা। ওযুর পরে সাহাবায়ে কেরাম অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়তেন। ওযু যখনই করতেন 2 রাকাত নামাজ পড়ে নিতেন, এটাকে বলে তাহিয়াতুল ওযু। আবার দেখা যেত রাসূল মসজিদে ঢুকতে দেরি হতো, ঢুকেই উনি 2 রাকাত নামাজ পড়ে নিতেন, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। বলিন আল্লাহু আকবার। ও বন্ধু বলতেছিলাম সেই বেলাল এত দেখেন বেলাল রাদিয়াল্লাহু কত দামি মানুষ। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঝগড়া হয়ে গেল। মানুষের একসাথে থাকতে গেলে ঝগড়া হয় না? বলেন ঝগড়া হয়। ঝগড়া হইল কেমন ঝগড়া? কথা কাটাকাটি। বলিন আল্লাহু আকবার। দেখুন না এখানে একটা চমৎকার মাসালা শিক্ষা আছে। মানুষ যেহেতু ঝগড়া হতে পারে সমাজে, কিন্তু ঝগড়া যখন আমাদের মধ্যে হয়ে যাবে তখন আমরা কি করব, তখন আমাদের কি করা উচিত, এটা কোরআন থেকে সাহাবাদের জীবনী থেকে শিক্ষা নেওয়া চাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা হযরত ওমর বেলালের ঝগড়া হলো। দুইজনেই তো নামি দামি, দুইজনেই তো সেরা, কিন্তু যখন ঝগড়া হয়ে গেল, দেখবেন আমরা যখন ঝগড়া করি তখন আমরা মূল তুলে কথা বলি। মূল তুলে কিভাবে? সমাজপতি নামি দামি ব্যক্তি সে যদি রিকশাওয়ালার সাথে ঝগড়া করে 2-3 কথা পরেই বলে এই ছোট লোক। ঠিক কিনা বলেন? রিকশাওয়ালার ঘরে রিকশাওয়ালা এই টাইপের কথা বলে কিনা বলেন? বড় লোকরা গরিবদের কেমন বলে, আর গরিবরা কয় বড় লোকের ঘরে বড় লোক এরা যত খারাপ। ঠিক কিনা এমন বলে। অর্থাৎ মানুষ ঝগড়ার মধ্যে মূল তুলে কথা বলে। সেম সিস্টেমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফসকে উনি বলেন আমার কোনো ইচ্ছা ছিল না, মুখ ফসকে আমি বলে ফেললাম হযরত বেলালকে। যখন কথা কাটাকাটি চলছিল আমি বেলালকে বললাম এই গোলামের গোলাম। কি বললাম? এই কথা যখন বললেন হযরত বেলাল স্টপ হয়ে গেলেন, আর বেশি একটা কথাও বললেন না, ঝগড়ার সামনে বাড়ালেন না, একদম স্টপ। আর বলতে শুরু করলেন ও ওমর ঠিকই তো বলেছো, ঠিকই তো বলেছো, আমি তো গোলাম, আমি তো গোলামের ঘরে গোলাম, আমার মা গোলাম, বাবা গোলাম, সবাই গোলাম ছিলাম। কিন্তু ওমর মনে রেখো তোমরা তখন খুবই সুখী ছিলে, সমাজের নামি দেবী মানুষ খুব সুখী ছিলে,
আমি যখন ইসলাম কবুল করলাম, আমার মালিক উমাইয়া ইবনে খালফ আমাকে যেই রকম ভয়ঙ্কর শাস্তি দিয়েছিল, আমার কানে, দুই কানে রশি বেঁধে টেনে টেনে আমার শরীর থেকে কাপড় খুলে উত্তপ্ত বালির উপর দিয়ে, গরম বালি রাশির উপর দিয়ে আমাকে টেনে টেনে নিয়েছিল। আমার পিঠটা ছিলে, চামড়া ছিলে, রক্ত বের হয়ে বালি আমার পিঠে জমাট বেঁধে লেগে যেত। ও ওমর, তখনও কিন্তু আমি বিন্দু পরিমাণ সময়ের জন্য আহাদ 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 এটা বলা ছেড়ে দেই নাই। বলিন আল্লাহু আকবার। ওমর, তখন তোমরা খুবই সুখী ছিলে, কিন্তু আমি এত কষ্ট করে ইসলাম কবুল করেছি, আমি তো গোলামই। দাঁড়াও, নবীজির কাছে বিচার দিব। কি বলে? আবেগ প্রবণ কিছু কথা বলে, তারপর বলে ঠিক আছে দাঁড়াও, আমাকে তো গোলামের গোলাম বলছো, বকা দিছো, নবীজির কাছে বিচার দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, এখন আমি কি করি? দরবারের রিসালাতে বিচার যাবে, আমি কি করে মুক্তি পাই? বেলাল তো ছুটে চললেন রাসূলের দরবারে, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো কাহিনী। আমাকে গোলামের গোলাম বলেছে, আমাকে বকা দিয়েছে। রাসূল, আমি খুবই কষ্ট পেয়েছি, আমাকে মূল তুলে বকা দিয়েছে। আমি তো গোলাম ছিলাম ঠিকই, কিন্তু যখন আমাকে গোলামের গোলাম বলল, অথবা গোলামের ঘরের গোলাম, তখন আমার খুব খারাপ লাগলো। নবীজি বললেন, বেলাল ঠিক আছে, তুমি যাও। বেলাল চলে গেলেন বাড়িতে। হযরত ওমর কিন্তু বসে নেই, সাথে সাথে পিছনে ছুটে চললেন মসজিদে নববীতে। আল্লাহু আকবার। দরবারের ইসালাতে, নবীজির দরবারে বেলালের আসন কোথায় ছিল? হযরত ওমরের আসন কোথায় ছিল বলেন? দ্বিতীয় নাম্বার আসনটাই ছিল, ঠিক কিনা? একদিকে ছিলেন হযরত আবু বকর ডান পাশে, আর বাঁ পাশে যে আসন ছিল সেটা ছিল হযরত ওমরের দ্বিতীয় আসন। এত উচ্চ মর্যাদা সম্পন্ন হযরত ওমর গিয়ে এভাবে যখন বসলেন বাঁ দিকে, নবীজির বাঁ দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ঘুরায় নিলেন। হযরত ওমর উঠে গিয়ে এই পাশে আবার বসলেন। নবীজি আবার চেহারাটা ঘুরায় নিলেন। এবার হযরত ওমরের বুঝার আর বাকি রইল না, যে কোনো মূল্যে আমার মাপ চাইতে হবে। কার কাছ থেকে? হযরত বেলালের কাছ থেকে। বেলাল যদি ক্ষমা না করে উপায় নেই। নবীজি নিচের দিকে তাকিয়ে বললেন, মান আযা বেলালান ফাকাদ আযানি, মান আযা বেলালান ফাকাদ আযানি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বললেন, মান আযা বেলালান, বললেন না ওমর, এই ওমর তুমি এটা করছো, এটা করছো, বকা দিছো, এমন না। এটা হলো আদব, এটা আখলাক। দেখেন আখলাক কাকে বলে? কোরআন সব শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? আখলাক, আদব। আল্লাহু আকবার। নবীজি বলেন, যে বেলালকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল। শুধু এতটুকুই বললেন। এই কথা যখন রাসূল বললেন, হযরত ওমর আর বসে থাকলেন না, উইটা একটা দৌড় দিলেন, চলে গেলেন হযরত বেলালের দিকে। কিন্তু উনি মসজিদে নববী থেকে যখন বের হলেন, তখন মনে পড়লো বেলাল তো কিছুক্ষণ পর আবার আসবে নামাজ পড়তে, আমি বরং এই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকি। বলিন আল্লাহু আকবার। এখনো যারা মক্কা মদিনায় গেছেন বলতে পারবেন, যারা উমরায় যান, বেলাল গেট আছে, আছে না নাই? বাবুল বেলাল, বেলাল গেট, মসজিদে নববীর এক পাশে বেলাল গেট আছে। এই গেটের মাথায় হযরত বেলালের বালি ছিল, উনি এদিক দিয়ে আসা যাওয়া করতেন। হযরত ওমর কি করলেন? এই যে রাস্তার একদম মুখের মধ্যে উনি এখানে দাঁড়িয়ে রইলেন। পরবর্তী সময়ে যখন নামাজের টাইম হবে, আজান হবে, বেলাল আজান দেওয়ার জন্যই তো আসবেন রাসূলের মুয়াজ্জিন। বলেন আল্লাহু আকবার। বেলাল তো একটু আগে চলে আসবেন। হযরত ওমর গেলেন না, রাস্তার মুখে দাঁড়িয়ে রইলেন। যখন কাছাকাছি জায়গায় হযরত বেলাল আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন না, বিন্দু পরিমাণ অহংকার ছিল না, অথচ কি পরিমাণ পার্সোনালিটি ছিল তার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে শুয়ে পড়লেন, রাস্তার মধ্যে শুয়ে পিঠটা খুলে দিলেন, আর বেলালকে বললেন, বেলাল তুমি আমার পিঠে যত খুশি লাথি দিতে থাকো, এরপরেও আমাকে ক্ষমা করে দাও। বলিন আল্লাহু আকবার। দেখুন না, এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যার জন্য জান্নাতে ঘর আছে, আর নবীজি তার ব্যক্তিত্বের দিকে তাকিয়ে জান্নাতি ঘরে পর্যন্ত প্রবেশ করলেন না। সেই ওমর মাটিতে শুয়ে যায়। কোরআনী শিক্ষা, আদর্শ সমাজ গঠন। ঝগড়া লাগলে কি করে ক্ষমা চাইতে হবে দেখুন না। উনি রাস্তার মধ্যে শুয়ে বললেন, বেলাল লাথি দাও যত খুশি, পিঠটা আমার
ঝগড়া করে দাও, এরপরে আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল কি লাথি দিয়েছিলেন? না, বেলাল নিলেন, বুকে তুলে নিলেন, পিঠে চুমু খাইলেন, এরপরে বুকে নিলেন, বললেন ওমর, ও ভাই ওমর, তোমাকে আমি কি করে লাথি দিব? তোমার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যার ছানে, যার ব্যক্তিত্ব রক্ষার্থে রাসূল পর্যন্ত তার জান্নাতি ঘরে প্রবেশ করেন না, সেই ব্যক্তির থেকে আমি লাথি দিব? তুমি যে মাটিতে নুয়েছো, মাটিতে শুয়েছো, এটাই তো অনেক বড় কথা। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের শিক্ষা ছিল। তাহলে ঝগড়া যদি আমরা লাগি, সাহাবীদের থেকে শিক্ষা নিতে হবে। যত অপরাধী থাকুক মাপ চেয়ে নিতে হবে। কি বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এগুলো কোরআন শিক্ষা দেয়, সব কিছু শিক্ষা দেয়। আজকে মানুষ কোরআন বাচ্চাদের শিখাইতে চায় না। এরা বলতে চায় কোরআন হলো পুরাতন গ্রন্থ। ঠিক কিনা বলে? কথা বলে কিনা? অনেকেই, আপনাদের এলাকা হয়তো কেউ বলে না, কিন্তু আল্লাহু আকবার, বর্তমান সমাজে আলট্রা মডার্ন কিছু মানুষ আছে, সুশীল সমাজ, বাংলায় হায়ার এডুকেটেড হয়, ভালো কথা, কিন্তু কোরআনের জ্ঞান তাদের না থাকার কারণে এরা মনে করে কোরআনটা হলো আগিলা দিনের একটা গ্রন্থ। কোরআনটা শেখেলে মাদ্রাসায়, এই যে নুরানিয়া হাফেজি মাদ্রাসায় কি পড়ায়, এগুলো পড়াইলে কাম হবে না। আমাদের বাচ্চাদেরকে পড়াইতে হবে আলট্রা মডার্ন সায়েন্সের বই, আমাদের বাচ্চাদের পড়াইতে হবে কেমিস্ট্রির বই, বায়োলজির বই। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, এরপর আমি আলোচনা সামনে নিচ্ছি। আমার ভাইয়েরা, কোরআন কিন্তু বলেছে পৃথিবীর যত সেক্টরের যত কথা আছে, যত সিলেবাস আছে, তোমার পৃথিবী স্কুলে পড়ায়, স্কুলে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, কলেজে পড়ায়, যত সিলেবাস আছে সব আমার মধ্যে আছে। এটা কে বলেছে? কোরআন বলেছে। কি বলেন ঠিক কিনা? কোরআন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। বলিন আল্লাহু আকবার। কোরআন বলে শোনো, এই পৃথিবীতে যত টপিক হতে পারে, তোমার স্কুলে, তোমার কলেজে, তোমার ভার্সিটিতে, তোমার ইংলিশ মিডিয়ামে যত সিলেবাস হতে পারে, তোমার সমাজে যত বিষয় হতে পারে, সায়েন্সের বিষয় বলেন, সমাজ বিজ্ঞানের বিষয় বলেন, ইতিহাসের বিষয় বলেন, সাহিত্যের বিষয় বলেন, বায়োলজির বিষয় বলেন, কেমিস্ট্রির বিষয় বলেন, অ্যানথ্রোপোলজির বিষয় বলেন, ভূগোলের বিষয় বলেন, সব কিছু কোরআন বলে আমার মধ্যে আছে। বলেন আল্লাহু আকবার। আমি একটা তথ্য বলি, 9-10 একটা বই আছে, সায়েন্সের বই, পদার্থ বিজ্ঞান আছে না নাই? এই 9-10 এই বইয়ের মধ্যে একটা থিওরি আছে। এটা 9-10 এই থিওরিটা কিন্তু এই যে 1900 শতকে এরা কি করলো, এদের বইয়ে অ্যাড করলো, বিজ্ঞান আবিষ্কার করলো একটা থিওরি। এই থিওরির নাম হচ্ছে পলিনেশন সিস্টেম। কি বললাম? পলিনেশন সিস্টেম। বলুন না, পলিনেশন সিস্টেম। আমি আগেই বলেছি, ক্লাসের মতো করে কথা বলি, কোরআন থেকে কিছু পড়া আপনাদের শিখাবো। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্লাসের মতো করে। তাহলে আদর্শ ছাত্ররা চুপ করে বসে থাকে? যাই জিজ্ঞেস করে উত্তর দিতে হবে, যেহেতু ক্লাস। কি বলেন ঠিক কিনা? 9-10 বইয়ে একটা পলিসি আছে, একটা থিওরি, এটার নাম হচ্ছে পলিনেশন সিস্টেম। কি নাম? পলিনেশন সিস্টেম। বাংলা হলো পরাগায়ন পদ্ধতি। পরাগায়ন পদ্ধতি, এই সিস্টেম সম্পর্কে কোরআন দেখুন, সূরা ইয়াসিনের মধ্যে বলেছে। কত বছর আগে? 1500 বছর আগে। কোরআন বলে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। কোরআন সূরা ইয়াসিনের মধ্যে বলে সুবহানাল্লাযী, সেই পবিত্র সত্তা যিনি পুত পবিত্র, সেই সত্তা যিনি পৃথিবীতে সব কিছু জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার। কিভাবে তৈরি করেছেন? জোড়ায় জোড়ায়। জোড়া জোড়া মানে কি? বেটার বেটি। কি বলেন ঠিক কিনা? নারী পুরুষ। জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম তার কিতাবে লিখেন, এই জোড়া জোড়া দ্বারা, এই জোড়া জোড়া দ্বারা আল্লাহ পাক হয়তো সমার্থক অর্থ নিয়েছেন, অথবা বিপরীত অর্থ। বিপরীত অর্থ কি? আসমান, জমিন, ঠান্ডা, গরম, শক্ত, নরম। কি বলেন ঠিক কিনা? এপিঠ ওপিঠ, এরকম অর্থ, বিপরীত অর্থ নিয়েছেন। এটা হলো একটা আয়াত। এই আয়াতের সারমর্ম আমাদের তেমন বুঝে আসে না যদি আমরা তাফসীর না শুনি। আমার বন্ধুরা, কোরআন এই আয়াতের তাফসীরের জন্য আরেকটা আয়াত বলেছে। বলেন আল্লাহু আকবার। এই তাফসীরকে বলে তাফসীরু আয়া বিল আয়া।
অর্থাৎ কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। বলিন আল্লাহু আকবার। দেখুন না কোরআন কি বলে। কোরআন আরেকটু সামনে এগিয়ে গিয়ে বলে ওয়া মিন কুল্লিস সামারাত ওয়া মিন কুল্লিস সামারাত জাআলা ফিহা যাওজাইন ইসনাইন। বলিন আল্লাহু আকবার। কোরআন আরেকটু সামনে এগিয়ে গিয়ে বলে শোনো পৃথিবীর মানুষ, ওয়া মিন কুল্লিস সামারাত, যত ফল আছে। সামারাত হলো তো ফল, ফল চিনি না আমরা, ফ্রুট, ফ্রুইট, ফলের বহুবচন সামারাত, ফ্রুইটস প্লুরাল। সামারাত মানে কি? ফল, ফল চিনি না আমরা। এর মানে হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন পৃথিবীতে যত ফল আছে সব ফল হলো বেটা আর বেটি। কথাটা কেমন না? পড়াটা আমি বুঝাচ্ছি, বুঝবেন আপনারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে হলো দুইটা আপেল যদি আপনি হাতে নেন, কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় দুইটা আপেল যদি আমরা হাতে নেই, একটা হলো নারী আর একটা পুরুষ। কথাটা কঠিন, বুঝে আসে? দুইটা কমলা যদি হাতে নেই, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। দুইটা আপেল, দুইটা আনার, দুইটা আঙ্গুর যদি হাতে নেই, একটা পুরুষ আর একটা মহিলা। এটা আমাদের বুঝে আসে না। আমার আল্লাহ এই আয়াতকে বোঝানোর জন্য আরেকটা আয়াত নাজিল করেছেন। বলিন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই যে সব ফল বেটা আর বেটি, এটা নিয়ে 9-10 একটা থিওরি আছে, যেটা আমি বললাম। নাম কি? পলিনেশন সিস্টেম। আল্লাহু আকবার। বিজ্ঞান বলে পৃথিবীতে যত ফল আছে, কোরআনের এই থিওরি 1000 বছর আগে মক্কার মরুভূমিতে রাসূলুল্লাহ দিয়েছিলেন কোরআনের মাধ্যমে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই থিওরি এত বছর পর্যন্ত বিজ্ঞানের বুঝে আসতো না। এখন বিজ্ঞান বলে কোরআন যে থিওরি দিয়েছিল একটা ফল দুইটা একসাথে নিলে একটা বেটা একটা বেটি, এটা 100% সত্য। কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে পলিনেশন সিস্টেম, বিজ্ঞান বলে পৃথিবীতে যত ফল আছে সব ফল হওয়ার আগে ছিল ফুল। কি বলেন, ঠিক কিনা? আম হওয়ার আগে কি ছিল? বোল বা মুকুল। ঠিক কিনা বলেন? জামও তো ফল হওয়ার আগে ছিল ফুল। কাঁঠালও তো ফল হওয়ার আগে ছিল ফুল। আপেলও তো ফল হওয়ার আগে ছিল ফুল। পৃথিবীর যত ফল আছে, এমনকি বড় বড় লাউ, ওই লাউটাও তো লাউ হওয়ার আগে ছিল একটা ফুল, ফ্লাওয়ার। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিষয়টাই 9-10 বই আছে। দেখুন না কিরকম। এরা বলে দুইটা ফুল, যতগুলো গাছে যত ফুল হয় এর মধ্যে কিছু থাকে বেটা আর কিছু থাকে বেটি। বলিন আল্লাহু আকবার। ফুলগুলো থাকে বেটা আর বেটি। তখন এই ফুলগুলো আস্তে আস্তে যৌবনে পদার্পণ করে, ফুলগুলো আস্তে আস্তে যুবতী হয়। আবার পুরুষ ফুল কি হয়? যুবক হয়ে যায়। বিজ্ঞান বলে দুইটা ফুল, একটা হয়ে গেল বেটা আর একটা বেটি। এরা যখন পরিণত বয়সে পৌঁছালো, অর্থাৎ এদের যখন মিলনের সময় হলো, তখন দেখা যায় পুরুষ ফুলের বুকের মধ্যে জন্ম নেয় রেণু। কি জন্ম নেয়? রেণু বা পরাগ। ইংলিশে বলে সিমেন্ট, বাংলায় বলে বীর্য। বীর্য জন্ম নেয়, সিমেন্ট জন্ম নেয় পুরুষ ফুলের বুকে, আর নারী ফুলের বুকে জন্ম নেয় রেহেম বা গর্ভ। বলিন আল্লাহু আকবার। গর্ভ জন্ম নেয়, এদের মিলনের সময় আসে। কিন্তু এরা কি এভাবে গিয়ে মিলতে পারবে নাকি? এভাবে মিলতে পারে না। আমার আল্লাহ কুদরতি সিস্টেম দিয়ে দিলেন। আমার আল্লাহ জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম লিখেন কিতাবে, আমার আল্লাহ দুইটা সিস্টেম দিলেন এই ফুলের মিলনের জন্য। 1 নাম্বার সিস্টেম হলো আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের স্পিড বাড়িয়ে দেন। কি করেন? বাতাসের স্পিড বাড়িয়ে দেন। তার মানে বাতাস আছে সব দিকে, আছে না নাই? আমাদের চতুর্দিকে কিন্তু 4 মণ বাতাস আমাদেরকে ধাক্কা দিয়ে রেখেছে। এটাই ভূগোল বলে। কি বলেন, ঠিক কিনা? 4 মণ বাতাস আমাদের শরীরের চতুর্দিকে ধাক্কা দিয়ে রেখেছে। এই কারণে আমরা সুন্দর চলতে পারি, যেদিকে ইচ্ছা নড়তে পারি, পড়ে যায় না। বলিন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তো বাতাস তো আছে, আল্লাহ পাক কি করেন? বাতাসের স্পিড বাড়িয়ে দেন। যখন বাতাসের স্পিড বাড়ান, তখন পুরুষ ফুলের শরীরে বুকের মধ্যে যে রেণু থাকে, সিমেন্ট থাকে, বীর্য থাকে, ওটা উড়ে গিয়ে নারী ফুলের শরীরে পড়ে। পড়তে দেরি হয়, নারী ফুলের শরীরে যে রেহেম আছে, গর্ভ, ওভাম, এই গর্ভ ওভাম কি করে? ওই রেণুটাকে, পরাগটাকে গ্রাস করে নেয়, বুকটাকে বন্ধ করে দিয়ে
তার চতুর্দিকে চমৎকার পাপড়িগুলোকে ঝেড়ে ঝেড়ে একদম নিজেকে বিসর্জন দিয়ে ছোট হয়ে যায়। এক পর্যায়ে সন্তান জন্ম দেয়, সেই সন্তানটা হলো ফল। কি বলেন ঠিক কিনা? আপনাদের কমন পড়ছে? আমার আল্লাহ দ্বিতীয় সিস্টেম দিলেন এদের মিলামেশার। 2 নাম্বার সিস্টেম হলো আল্লাহ পাক ফুলের বুকে ঢেলে দিলেন মধু। কি বলেন ঠিক কিনা? ফুলের বুকে মধু আছে না নাই? পৃথিবীতে যত ফুল আছে ফুলের বুকে এক ধরনের মধুর মতো পদার্থ আছে। আমার আল্লাহ এটা ঢেলে দিলেন। এর কারণে ছোট ছোট ভ্রমরেরা, ছোট ছোট বাটারফ্লাই, বাটারফ্লাই কি? প্রজাপতি, ঠিক কিনা? প্রজাপতি, ভ্রমর, এরপরে মৌমাছি উড়ে আসে ফুলের বুকে বসে। ঠিক কিনা বলেন? ফুলের বুকে বসে এবং পুরুষ ফুলের শরীরে যখন মৌমাছিটা বসে, বাটারফ্লাই যখন পুরুষ ফুলের শরীরে বসে, তখন তার পায়ের মধ্যে, তার ডানার মধ্যে ছোট ছোট রেণুগুলো, পরাগগুলো লেগে যায়। আল্লাহু আকবার বলি ভাই, লেগে যায়। যখন লাগে, এই ভ্রমর মৌমাছি উড়ে গিয়ে আরেকটা ফুলের বুকে বসে। কি বলেন ঠিক কিনা? নাকি মৌমাছি যায় এক ফুলের শরীর থেকে মধু নিয়ে বাসায় চলে আসে? এমন করে নাকি? না, বাটারফ্লাই, মৌমাছি, ভ্রমর, এদেরকে আপনারা লক্ষ্য করবেন, একবার গিয়ে এই ফুলের শরীরে বসে, আরেকবার গিয়ে আরেক ফুলের শরীরে বসে। কি বলেন ঠিক কিনা? এমন বসে। তো এরা যখন পুরুষ ফুলের বুকে গিয়ে বসে, এদের শরীরে রেণু লাগে, সিমেন্ট লেগে যায়, আবার উড়ে গিয়ে আরেকটা নারী ফুলের শরীরে বসে। যখন নারী ফুলের শরীরে বসে, নারী ফুলের রেহেমটা তো হা করে আছে, ওই রেহেম গর্ভ কি করে ওই সিমেন্টটাকে নিয়ে সে কি করে বন্ধ করে দেয়, তার শরীর পাপড়িগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে আস্তে আস্তে ফল জন্ম নেয়। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলি ভাই। কিন্তু বন্ধুরা আমার, বিজ্ঞান বলে এখানে একটা থিওরি আছে, এখানে একটা আশ্চর্য তাফসীর আছে। বিজ্ঞান বলে এই যে ভ্রমর আর বাটারফ্লাই, মৌমাছি, এরা তো কোনটা বেটা ফুল কোনটা বেটে ফুল চিনে না। চিনে কিনা? চিনে নাকি? চিনে না। এই কারণে দেখা যায় একটা ভ্রমর, একটা মৌমাছি একবার গিয়ে একটা পুরুষ ফুলের শরীরে বসে, ওর শরীরে সিমেন্ট লেগে যায়, রেণুগুলো লাগে, লাগার পরে ও আবার উড়ে গিয়ে আরেকটা পুরুষ ফুলের শরীরে বসে। কি বলেন ঠিক কিনা? ও তো চিনে না কোনটা বেটা ফুল কোনটা বেটি ফুল। এক ফুলে একটা পুরুষ ফুলের শরীরে বসে, আবার যখন আরেকটা পুরুষ ফুলের শরীরে বসে, তখন ক্রস হয়ে যায়, এটা পড়ে যায় জমিনে। এটাকে বলে বিজ্ঞান, ক্রস পলিনেশন, ইতর পরাগায়ন পদ্ধতি। এই কারণেই দেখবেন আম গাছে যেই পরিমাণ আমের বোল বা মুকুল হয়, ওই পরিমাণ ফল হয় না। কি বলেন ঠিক কিনা? হয় নাকি? যদি হতো তাইলে তো আম গাছ ভেঙে নিচে পড়ে যেত। ঠিক কিনা বলে? কুদরতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজ্ঞান এবার বলে, কোরআন আরেকটু সামনে গিয়ে যায়, কোরআন আরেকটু সামনে গিয়ে বলে, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কোরআন একদম চূড়ান্ত ডিসিশন দিয়ে যায়, ও দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীতে যত সৃষ্টি আছে, প্রথম আংশিক বলেছিল কোরআন, এবার একদম ফাইনাল, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি বেটা আর বেটি। বলুন না আল্লাহু আকবার। দেখুন কোরআন কেমন সায়েন্টিফিক। এবার বলে কোরআন কি, পৃথিবীতে যত সৃষ্টি সব বেটা আর বেটি। এই কথা যখন বলে মানুষের মাথায় ঢুকে না। 1929 সনে ব্রিটিশের একজন বিজ্ঞানী আছেন, পল ডিরক, নাম কি? ডক্টর পল ডিরক, ব্রিটিশ বিজ্ঞানী। উনি গবেষণা করলেন এই আয়াত নিয়ে, গবেষণা করে বললেন 1929 সনে বললেন, কোরআনের যে আয়াত, কোরআন যে থিওরি দিয়েছে, পৃথিবীতে যত সৃষ্টি আছে, গাছ বলুন, ফল বলুন, এমনকি ছোট ছোট পিঁপড়া বলুন, ভাইরাস বলুন, যা আছে, যত জীবাণু আছে, সবগুলো বেটা আর বেটি। এই কথা যখন উনি বললেন, তখন পৃথিবী অবাক হয়ে গেল। উনি নোবেল পুরস্কার পর্যন্ত পাইলেন আবিষ্কার করে। উনি প্রমাণ করলেন কবে? 1933 সনে উনি প্রমাণ করলেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব তো বেটা আর বেটি। এমনকি আমাদের শরীরে যে কেটে গেলে অথবা ফুরা হলে পুজ হয়, পুজ হয় না, ওই পুজের মধ্যে ছোট ছোট জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে। যেমন করোনা ভাইরাস ছিল, ঠিক কিনা বলেন? ওই যে করোনা ভাইরাস এত বড় বড় ছিল না, দেখা যেত? আরে কথা বলে না, দেখা যেত? খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ মেশিন দিয়ে দেখতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রিটিশ বিজ্ঞানী পল ডিরক বলেন, 1933 সনে আবিষ্কার করলেন, মানুষের শরীরে ফুরার মধ্যে পুজ হয়, ওই পুজের মধ্যে ছোট ছোট যে ব্যাকটেরিয়া থাকে, ওইটাও বেটা আর বেটি। বেটাটা হলো পজিটিভ গ্রাম,
আর বেটিটা হলো নেগেটিভ গ্রাম। বলিন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই কারণে ডাক্তাররা কি করে, একটা মলম দিয়া দেয়, লাগাইতে বলে কাটা জায়গায়, এই ফুরার মধ্যে লাগাইতে বলে। আমরা যখন ফুরার মধ্যে লাগাই তখন ওই বেটা গ্রাম, নেগেটিভ গ্রাম আর পজিটিভ গ্রাম, পয়জন যেটা বেটা আর বেটি, ওটা মারা যায়। অথবা ডাক্তাররা বলে যে কোনো একটা মারা যায়। যখন একটা মারা যায়, মরতে দেরি হয়, প্রজনন বন্ধ, এবং ওই জায়গা শরীরের রক্তকোষ এবং শরীরে পানির এক ধরনের কোষ আছে, ওগুলো আস্তে আস্তে করে কাম শুরু করে দেয়। কেমিক্যাল রিঅ্যাকশন যখন শুরু করে তখন আমাদের কাটা, ফোড়া, পুঁজ সব ভালো হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই তো সবেমাত্র 1933 সনে এটা প্রমাণ করলো পলিনেশন সিস্টেমের কথা। অথচ কোরআন দেখুন 1500 বছর আগে এগুলো সব বলে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন আমায় বলুন, কোরআন শিখাবেন বাচ্চাদেরকে, নাকি ফার্স্ট চয়েস হিসেবে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন? কোরআন শিখাবেন নাকি বায়োলজি শিখাবেন? ও বন্ধুরা, ভালো করে বুঝতে হবে, পৃথিবীর যত সেক্টরের যত সিলেবাস আছে, সব সিলেবাসের উপরে কোরআন শুধু সায়েন্টিফিকই নয়, বরং কোরআন যেমন সায়েন্স শিক্ষা দেয়, বিজ্ঞান যেমন শিক্ষা দেয়, সাহিত্য যেমন শিক্ষা দেয়, ঠিক তদ্রূপভাবে কোরআন মানুষকে আদর্শ মানুষ বানায় দেয়। ঠিক কিনা বলেন? কোরআন যার কলিজায় আছে সে কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। ঠিক কিনা বলেন? কোরআন যার কলিজায় আছে সে কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে না। কোরআন যার কলিজায় আছে সে কখনো পরকে লিপ্ত হতে পারে না। কোরআন যার কলিজায় আছে সে কখনো জিনায় লিপ্ত হতে পারে না, সমাজে বিশৃঙ্খলা করতে পারে না। ঠিক কিনা বলেন? কোরআন যেমন আধুনিক, কোরআন যেমন সায়েন্টিফিক, ঠিক তদ্রূপ কোরআন হলো আধুনিক সমাজ গড়ার এবং আদর্শ সমাজ গড়ার, আদর্শ মানুষ গড়ার একমাত্র সিলেবাস। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এই কারণে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। বলি না আমিন? সম্মানিত সুধী, অনেক কথা ছিল, অনেক কথা। আদর্শ সমাজ গঠনে কোরআনের ভূমিকা এই বিষয়ে আলোচনা করলে শেষ হবে না, কারণ কোরআন তো একটা সমুদ্র। আমি কোন টপিক নিয়ে বলবো, কোন সাইট নিয়ে বলবো, যেটা নিয়েই বলি ওইটাই হলো মহাসমুদ্র। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। যাই আলোচনা করলাম আমি চেষ্টা করেছি কম্পারেটিভলি একটু সায়েন্টিফিক্যালি আপনাদের বুঝাতে, বাস্তবতা এবং আধুনিকতা দিয়ে। আমি অনুরোধ থাকবে আপনাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিবেন। যদি তার কলিজায় কোরআনের আলো জ্বলতে থাকে, এরপর তাকে নিয়ে ভর্তি করুন না ভার্সিটিতে, হায়ার এডুকেশনের জন্য বিদেশ পাঠান। ছোট সময় এই যে বুনবীর মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়িয়ে তার কলিজায় কোরআনের আলো জ্বালিয়েছিলেন। শুধুমাত্র কোরআনের আলো জ্বালানোর কারণে এ যদি হায়ার এডুকেশনের জন্য চলে যায় কানাডাতে, ইংল্যান্ডে, জাপানে, কোন একটা নাস্তিক দেশেও পড়াশোনা করে, শুধুমাত্র কলিজায় কোরআনের আলো জ্বলতে থাকার কারণে এই ছেলেটা কোনোদিন নাস্তিক মোরতাদ হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কারণে কোরআন সুন্দর করে আমাদের বাচ্চাদেরকেও শিখাতে হবে, নিজেরাও শিখতে হবে। একটা বিষয় মনে পড়ছে, বলে আমি শেষ করছি, আমার সময় শেষ। সম্মানিত সুধী, দেখুন, একটা মাসালা মনে রাখতে হবে। আমি সবসময় বয়ানের ফাঁকে ফাঁকে মাসালা বলতে চেষ্টা করি। সম্মানিত সুধী, কোরআন শিখা হচ্ছে আমাদের সবার উপর ফরজ। ঠিক কিনা বলেন? ওয়াজিব। সাথে সাথে ইমামগণ লিখেন, কোরআন শিখা বাবার জন্য ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া, এটা হলো হক্কল ইবাদ। কথা বুঝে আসছে? হক্কল ইবাদ তার মানে কি? হক্কল ইবাদ, বাবা যদি আমাদেরকে কোরআন না শিখিয়ে থাকে, এই বাবা যদি মারা যেয়ে থাকে, তাহলে হক্কল ইবাদের গুনায় বাবা কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে। ঠিক কিনা কম? এটাই হলো কথা। কারণ এই সন্তান হাসরের ময়দানে বলবে, রব আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমার বাপেরে জিজ্ঞেস করেন আমাকে কেন কোরআন শিখাইলো না। হক্কল ইবাদ আল্লাহ পাক এই ছেলে যদি ক্ষমা না করে, আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। এই কারণে উদাত্ত আহ্বান থাকবে, বৃদ্ধ বুঝি না, যে কোনো বয়সের যে কোনো মানুষ হোক না কেন, এই মাদ্রাসায় ভর্তি হয়ে পার্ট টাইম হিসাবেও রাতে ফজরের পরে যে কোনো সময় কোরআন শুদ্ধ করে শিখতে হবে। যদি কোরআন শুদ্ধ করে না শিখি, তাহলে আমার মা বাবাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আমার মা বাবা হক্কল ইবাদের গুনায় অ্যারেস্ট হয়ে যাবেন। এই মা বাবাকে কবরে হক্কল ইবাদের গুনাহ থেকে বাঁচাতে হলে অন্তত এই উদ্দেশ্যে হলেও এখনই আমাদেরকে শুদ্ধ করে কোরআন শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবং আমাদের বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের যদি আমরা শুদ্ধ করে কোরআন না শিখাই, তাইলে এদেরও তো হক নষ্ট করলাম। ঠিক কিনা বলেন? এরা 2 দিন পরে হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে নালিশ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক।